এই নারী জাতি জানেন, সনাতনে নারী খুব উন্নত স্তরের। আর এই সনাতনে যারা সনাতন ধর্মের বাইরা, সনাতন ধর্মের বিধিবিধান মানে না, ওইগুলো কিন্তু নারী না, ওইগুলো হচ্ছে আনারী। আপনাদের এই দেশে বোধহয় আনারী নাই। যেগুলো রাস্তাঘাটে চলে, বক কাটিং চুল কাটবে, স্বামীরে মারে, স্বামীরে বকাবকি দেয়, পিঠ বাইর করে রাস্তা দিয়ে হাঁটে, মাথায় কাপড় দেয় না, এইগুলো হচ্ছে আনারী। তাই না মা? আর সত্যি কথা বলো, এইগুলো আনারী না? মাথা একটু কম লারে, কয় আমরাই তো ইয়ে করি, বুঝলেন না? কে ওরা মাথা একটু কম লাড়তেছে। তারেক জিয়ার জায়গায় আমি যদি একটু খালি ওনার সাথে দেখা করতে পারতাম না, তারেক জিয়ারে বলতাম যে বাবা একটা কাজ করবেন কি, যে সমস্ত মেয়ে ছেলে এই 2 আঙ্গুল বর্ডারে বিলাস গাইতে পিঠ বাইর করে রাস্তা দিয়ে হাঁটে, আপনি প্রশাসনিক লোকরে আলকাতরা বালতি দেবেন, ওই পিঠে আলকাতরা মাখাই দেবে। এইটা একান্ত আইন করা বাধ্যতামূলক, নাইলে এই জাত, এই আনারি জাত সোজা হবে না। ও মা, আপনারা আমার মা একেবারে খুব ভালো, তাই না? আমার মা এ করতেই পারে না, পারে মা? একবারে আপনার আমার সৎ মা। হাসলো, সৎ মানে কি ভালো। আর যদি বলেন যে না, তাহলে বলবো অসৎ মা, তাহলে খারাপ। কোনটা হবেন, সৎ মা হবেন না অসৎ হবেন? বলো না গো, রাধে রাধে। আরে মাঝে মাঝে একটু আনন্দও দিতে হয়, না পোলাপান আসবে না তো পাঠে। পোলাপানকে ধরে রাখতে হলে আনন্দের কথা বলতে হয় না? কালকে বলবে এই গোপীনাথ না খুব গল্প করে, রসের গল্প, চল যাই। 5টা ধরে আনবে, ওর মধ্যে একটা কথা শুনতে শুনতে ভক্তও হতে পারে। এই জন্য আনন্দের কথা বলতে হবে, ভগবানের কথা বলতে হবে, নিজেদের কথা বলতে হবে, জাতি সংস্কারের কথা বলতে হবে। প্রত্যেকটা আলোচকের কাছে আমার প্রার্থনা যে জাতি সংস্কারের কথা বলা প্রত্যেকটা পাঠকের একান্ত কর্তব্য। নাহলে খালি ওই হরি কথা কইয়ে কত্তাল বাজিয়ে কানলে পরে পরের দিন মায়ের ফিরবে না নে। আর মায়ের ফিরেতে হলে চেতনার কথা বলতে হবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে পিতার ঘুম ভাঙিয়ে জাগিয়ে তুলতে হবে। বলো না গো বীর উন্নত মমশীর, এখানে আলোচনা করতে হবে। এই জন্য প্রত্যেকটা পাঠকের, প্রত্যেকটা প্রচারকের এই প্রচার করতে হবে। এইভাবে শুধু কীর্তন করে কাজ হবে না, এখন শিখাতে হবে যে অসুরের হাত থেকে কিভাবে রক্ষা পেতে হবে। বলো না গো রাধে রাধে। এই রক্ষা কবচগুলা উন্মোচন করে দিতে হবে। আজকে যখনই মা দেখতে পাচ্ছি যে কি সর্বনাশ, আমার তো জগতে আর কেউ নেই। আমা এখন স্বামী থাকতেও বিয়ে 4 বের বসে, আর তখন স্বামী মারা গেলে আমার একটা দিদিমা ছিল, দিদিমা চিনেন তো? মায়ের মা দিদিমা হয় না, আবার মায়ের কাকিমাও কিন্তু দিদিমা হয়। তা আমার ছোট দাদু বিয়ে ঠিক হয়েছে, যেমন আগামী দিন বিয়ে, আজকে মারা গেছে। আর সেই বুড়ি জীবনে ওই বাবার বাড়ি ত্যাগ করে স্বামীর বাড়ি চলে আসছে, যে আমার যার সাথে বিবাহর কথা ছিল আমার ভাগ্যে নেই, আমি আর বাবার বাড়ি থাকবো না। জীবনে আর কোনোদিন বিয়ে বসেনি, সাদা শাড়ি পরে তার জীবনটা কাটিয়ে গেছে। তাহলে বুঝুন, আমার মায়ের কাছে আমি শুনেছি, তাকে আমি চোখে দেখি নাই, শুনেছি, আমি শোনা কথা বলছি, আমি দেখি নাই। তো মা বলেছে যে এরকম ছিল। তো এখন দেখুন, আর এখনকার দিন কি উল্টে গেছে না? বলুন, স্বামী থাকতেও স্বামীকে লাথি মেরে চলে যায়। তাই আজকে মা উত্তরা বলছি, আমার তো জগতে আর কেউ নেই। যে নারীর স্বামী থাকে না, এ জগতে তার আর ভালোবাসার কিছু থাকে না। প্রাকৃতিক জগতের দেহের স্বামী পরিত্যাগ করলে আর একটা স্বামী থাকে, তিনি হচ্ছে জগৎ স্বামী, তিনি জগৎ স্বামী। তো উত্তরা মনে মনে চিন্তা করছে, আমার এই সন্তানটাকে আমি কাকে স্মরণ করলে রক্ষা করতে পারি? মায়েরা এবং বাবারা এই পয়েন্টটাকে সুন্দর করে একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। এই পয়েন্টটাকে শুধু উত্তরা তার 5টা শ্বশুর, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 জনই তো মহাধনুর্ধর, মহাযোদ্ধা। একজনকেও ডাকছে না।
ইতিমধ্যে উত্তরা দুটি চোখের জল ছেড়ে দিয়ে, উত্তরা জানেন কৃষ্ণকে। উত্তরা একদিন স্বপ্নাবেশে দেখেছিলেন কৃষ্ণ গোলকের হরি। সেই হতে উত্তরা দূর হতে কৃষ্ণ হেঁটে গেলে ওই কৃষ্ণের পদচিহ্ন যেখানে পড়ে থাকতেন, দূর হতে উত্তরা ওই পদধূলি মস্তকে ধারণ করতেন। আজ উত্তরার স্মরণ পড়ে গেলেন, এই ব্রহ্মাস্ত্র হাত থেকে যদি আমার পুত্রকে রক্ষা করতে হয়, একমাত্র গোবিন্দ ভিন্ন বিশ্ব জগতে আর কেউ নেই। কৃষ্ণ বিনে কেউ নেই। উত্তরা দুটি চোখের জল ছেড়ে দিয়ে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ আমাকে তুমি রক্ষা করো বা না করো, আজ আমার একটা নিবেদন তোমার চরণে। আমার এই গর্ভের সন্তানটাকে আজ তোমার চরণে ছুপে দিলাম, তুমি কৃপা করে তোমার প্রসাদ করে গ্রহণ করে নাও। হরি বল হরি বল। আমার মনে বড় স্বাদ ছিল, পতিহারা হয়েছি, দুঃখকে বুকে পাষাণ বেঁধে পাষাণ চাপা দিয়ে রেখেছি। আমার জীবনের বড় স্বাদ ছিল, পুত্র একদিন পৃথিবীতে এসে যখন মা বলে ডাকবে, ওই পুত্রের মধ্যেই আমার পতিকে খুঁজে পাবো। আর ওই পুত্র যদি আমাকে মা বলে ডাকে, আমার এই পতিহারা বেদনা আমি সব ভুলে যাব। হলো না গোবিন্দ? জানো গোবিন্দ, আমার গর্ভের সন্তানের তুমি ছাড়া জগতে আর কেউ নেই। ও কৃষ্ণ, তুমি কি জানো না যে আমার এই গর্ভের সন্তানের তুমি ছাড়া আর জগতে কেউ নেই? একটিবার তুমি কৃপা করে তোমার চরণে সুপে দিলাম, তুমি কৃপা করে রক্ষা করো দয়াময়। দয়াময় তুমি একটিবার রক্ষা করো। যদি কোনো বস্তু ভগবানের কাছে সমর্পণ করে দেয়, জানি যদি ভগবানকে, যদি কোনো ভক্ত তার দেহখানা সমর্পণ করে দিতে পারে, জানেন পৃথিবীতে সবাই ভুলে গেলেও ভগবান আপনাকে কোনোদিন ভুলবে না। ভগবান কোনোদিন তার ভক্তকে ভুলে থাকতে পারে না। আর যখনই উত্তরা নিজের সন্তানটাকে ভগবানের চরণে উৎসর্গ করে দিয়েছে, আর চিৎকার করিতে করিতে কোথায় কৃষ্ণ আছে, এই ব্রহ্ম অস্ত্রের হাত থেকে কৃষ্ণ ভিন্ন কেউ রক্ষা করতে পারবে না, চিৎকার করে করে যাচ্ছে। রথে কৃষ্ণ বসা আছে। কুন্তী দেবী দেখতে পায় কে যেন এক পাগলিনীর বেশে চিৎকার করিতে করিতে কৃষ্ণকে ডাকছে অদূরে। কুন্তী অত চোখে দেখতে পাচ্ছে নাকি, কিন্তু ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কি থাকতে পারে? ভগবান মনে মনে চিন্তা করলেন, পিসিমা আমি কে তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি কে, আমি জানিয়ে দিচ্ছি আমি কে। কে? কুন্তী দেবী দেখতে পাচ্ছে এক কৃষ্ণ রথে বসা আছে। ওই রথের কৃষ্ণ থেকে আর একজন কৃষ্ণ বেরিয়ে চলে যাচ্ছে ওই যে নারী চিৎকার করিতে করিতে আসতেছে তার কাছে। এক কৃষ্ণ রথে আর এক কৃষ্ণ পথে।
এক কৃষ্ণ রথে আর এক কৃষ্ণ পথে। যেতে না যেতে কুন্তী দেবী দেখতে পায় যে নারীটা চিৎকার করতে করতে আসছে, সে আর কেউ নয়, তারই নাতবউ উত্তরা। ওই যে কৃষ্ণ রথে থেকে চলে গেল, এক কৃষ্ণ রথে বসা ছিল, ওই যে কৃষ্ণ চলে গেল ওই উত্তরার গর্ভের কাছে গিয়ে লীন হয়ে গেল। লীন হয়ে গিয়ে উত্তরার গর্ভের মাঝে প্রবেশ করে ওই ভ্রূণরূপী পরীক্ষিতকে বক্ষে জড়িয়ে ধরে ভগবান কৃষ্ণ বসে আছে। ব্রহ্মাস্ত্র গিয়ে উপনীত হয়েছে। ব্রহ্মাস্ত্র দেখে গিয়ে গোবিন্দের কোলে ওই ভ্রূণটা। ব্রহ্মাস্ত্র বলছে, গোবিন্দ, আমি তো আজ্ঞাবাহক, ওকে বধ করতে এসেছি, ওকে দাও। আমার প্রাণ গোবিন্দ বলছে, ব্রহ্মাস্ত্র তুমি কার? আপনার এও তো আমার। যে বস্তু আমাকে অর্পণ করে দেয় তাকে নষ্ট করার মতো শক্তি পৃথিবীতে কোনো ব্রহ্মাস্ত্র থাকতে পারে না। তাহলে তোমাকে জানাচ্ছি, তুমি আজ বধ করতে আসছি একে, এই যে আমার পরম ভক্ত। জানো, একটা কথা বলি, তোমার যদি জ্বালা নিবারণ করতে হয় আমার বুকের উপরে পড়ো, তবু আমার ভক্তকে আমি নষ্ট হতে দেব না। আমার ভক্তকে আমি বিনাশ হতে দেব না। জানেন ওমা, আজকে গর্ভে বসে মহারাজ পরীক্ষিতকে রক্ষা করার মূল কারণ হচ্ছে তার মা উত্তরা। উত্তরা যদি ভগবানের চরণে সমর্পণ না করে দিত তাহলে ভগবান রক্ষা করত না।